হেনামনির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের রেসিপি। রুটি বা পরোটার সঙ্গে খাওয়ার জন্য আজ আমি তৈরি করেছি ভাজি আলু মটরের সবজি। আজ আমি একটু ভিন্ন ধরনের এই রেসিপিটি তৈরি করেছি, কিন্তু খেতে হয়েছিল অনেক মজার। আলু মটরের সবজি সাধারণত গ্রেভি ধরনের তৈরি হয়, আমি এখানে একটু শুকনো ধরনের তৈরি করেছি। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। রান্নাটা করার জন্য সবার প্রথমে আমি গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল এবং ফোড়নের জন্য দিয়েছি 1 চামচ গোটা জিরে এবং দিয়ে দিলাম অল্প একটু হিং। এখানে আমি 1 কাপ পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে কুচো করে নিয়েছি। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে 2টি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এখন আমি পেঁয়াজটাকে কিছুটা ভেজে নেব। কিছুটা পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুন বাটাটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি এইভাবে আলুগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমার 500 গ্রাম আলু আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং অল্প একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেম হাইতে রেখে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আমি কয়েক মিনিট ভেজে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে এখন আমি ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি। এখন আমি টমেটোটাকে আলুর সঙ্গে ভালোভাবে ভেজে নেব। এখন গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো মটরশুঁটি। এখন আমি গ্যাসের ফ্লেম হাইতে রেখে সব বিষয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। এখন আমি গ্যাসের ফ্লেম লোতে করে আবার ঢাকনা দিয়ে দিলাম। 2-1 মিনিট ঢাকনা দেওয়ার পর আবার ঢাকনাটা খুলে নিলাম। আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়েছি, অনেকটা আলুটা গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো এবং 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবং 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। মশলাগুলো আলুর সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা। এখন আমি সমস্ত মশলা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব। এখন আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে আবারও ঢাকা দিয়ে দিলাম। আমি এর মধ্যে জল ব্যবহার করব না, এইভাবেই আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি এই সবজিটিকে রান্না করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। আর পুরো রান্নাটা আমি বেশিরভাগ গ্যাসের ফ্লেম লোতে রেখেই রান্না করেছি। এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি। আমি শুকনো খোলা একটু রোস্ট করে নিয়েছিলাম, আমি এইভাবে একটু হাতের সাহায্যে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা এবং 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি। রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে। আবার একটু মিশিয়ে নিচ্ছি। আবারও 2-1 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর নামানোর আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। এই বাটারটা অবশ্যই দেবেন, বাটারটা দেওয়ার কারণে এই রান্নাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। রান্নাটা আমার কমপ্লিট। এখন আমি একটি ডিশের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে একবার আলু মটরের সবজি রান্না করে দেখবেন, অসাধারণ স্বাদের খেতে লাগে। রুটি বা পরোটার সঙ্গে কি ভালো যে খেতে লাগে, একবার তৈরি করে দেখবেন। নিজেরা না তৈরি করলে বুঝতে পারবেন না। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং।